আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কালকে রাত ঠিক 2টার দিকে আমি ইউটিউবে ঢুকেছি এবং এইচএসসি 26 লিখে যখনই সার্চ করি বড় একটা নিউজ মাধ্যমের একটা ভিডিও আমার সামনে আসে, সেটা হচ্ছে 71 টিভি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন দেখি তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 71 টিভি একটা রিপোর্ট করেছে, রিপোর্টটা হচ্ছে এইচএসসি 26 রুটিন প্রকাশ পেয়েছে এবং ভাইরাল এই রুটিনটা আসলে সত্য নাকি ভুয়া। পরবর্তী তারা নিউজে বলেছে যে রুটিনটা টোটালি ভুয়া, যেটাকে শিক্ষার্থীরা সত্য বলে বিবেচিত করছে। এইচএসসি 26 পরীক্ষার আসলে কোনো রুটিন প্রকাশ হয় নাই। এখন আমরা অন্যদিকে ভাবছিলাম যে আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো শিক্ষা বোর্ডকে আকর্ষিত করতে পারছি না, বা আমরা যে তথ্যগুলো তুলে ধরছি সেগুলো শিক্ষা বোর্ড অবধি পৌঁছাচ্ছে না। শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে যে পরীক্ষা একটু পেছানো দরকার, আমাদের নয়তো সাথে জন্য কষ্ট হয়ে যাবে, এগুলো হয়তো বোর্ড শুনছে না, আমরা এমনটাই ভাবছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা সবাই মিলে যেগুলো কথা বলছিলাম বা আমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম তার সবই সবাই জানে, তার মানে শিক্ষা বোর্ডও জানে। অথচ শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো কথা বলছে না। কথা বলছে না এমনটা বললে হবে না, মানে তারা কথা বলতে চাইছে না, তার মানে তারা চাচ্ছে যে কোনো মূল্যে ওই জুন মাসেই পরীক্ষাটা আয়োজন করতে। এইচএসসি 26 পরীক্ষার্থীদের আমার শেষ সতর্কবার্তা, শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম দেখে মনে হচ্ছে যে উনি জুন মাসেই পরীক্ষাটা আয়োজন করবে, কারণ কি পরীক্ষা যদি পেছাতো তাহলে এর ভিতর কিছু একটা বলে দিত, আবার রুটিনও প্রকাশ করছে না। আমরা পড়ে গেছি টোটালি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর। রুটিন প্রকাশ না করা দেখে মনে হচ্ছে যে হয়তো জুনে পরীক্ষা নিবে না, এই জন্য উনি রুটিন প্রকাশ করছে না। এটাও বলছে না যে 7 জুনের পরিবর্তে আমরা পরীক্ষাটা পিছিয়ে অন্য কোনো একটা ডেট দেবো, মানে কিছুই বলছে না। 7 জুন একটা তারিখ দিয়েছে, এখন পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় যে ওই তারিখে পরীক্ষাটা নেবে। আমাদের এই যে আহাজারি, আমরা যে তথ্যগুলো পোস্ট করছি, ভিডিও বানাচ্ছি, এই যে বিভিন্ন টিচাররা কথা বলছে, সবাই মিলে যে কথাগুলো বলছি, এই কথাগুলো শিক্ষা বোর্ড অব্দি যাচ্ছে, শিক্ষা বোর্ড সব দেখে। ওই দিন শিক্ষামন্ত্রী একটা সভাতে বললো যে আমি সোশ্যাল মিডিয়ায় এরকম দেখছি যে এসএসসি পরীক্ষা পেছানোর একটা গুঞ্জন তৈরি হয়েছে, তার মানে উনি সোশ্যাল মিডিয়ার সকল তথ্যই দেখে। এসএসসি থেকে এইচএসসি পরীক্ষার গুঞ্জনটা আরো বেশি তৈরি হয়েছে, কারণ কি এসএসসি পরীক্ষা 21 এপ্রিল, ওইটা নিয়ে তেমন কেউ কথা বলবে না বা কথা বলছে না, কিন্তু সবাই কথা বলছে এইচএসসি নিয়ে, যে এইচএসসি পরীক্ষা কিছুটা দিন পিছানো দরকার অথবা রুটিনটা খুব দ্রুত প্রকাশ করে দেওয়া দরকার। এই তথ্যগুলো শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো কথা বলছে না। এইচএসসি 26 পরীক্ষার্থীদের আমি শেষবারের মতো সতর্ক করছি, যদি 7 জুনে পরীক্ষাটা নিয়ে ফেলে সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকবে না। দেখা গেল পরীক্ষার 1 মাস আগে রুটিন পাবলিশ করলো, তখন আমরা কি করব, কি পড়বো কি পড়বো না, কিভাবে প্রিপারেশন নিব, গাইডলাইন কিভাবে সাজাবো, কোনো কিছু কিন্তু বুঝতে পারবো না। এখন তোমাদের করণীয় কি জানো? 7 তারিখে কেন্দ্র করে এখন থেকে 7 তারিখ অবধি যে কয়দিন সময় পাও, ওই সময়টাকে আমরা কি করব, এক একটা সাবজেক্টের পিছনে ভাগ দেব। যেমন ধরো বাংলা প্রথমের আগে 2 দিন পেলাম, বাংলা দ্বিতীয়ের আগে 2 দিন পেলাম, ইংরেজি প্রথমের আগে 2 দিন, এভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের আগে 2 দিন করে সময় পাই, সেক্ষেত্রে আমি যদি এখন বাংলাটা পড়া শুরু করি 2 দিন পড়তে পারবো। অনেকে আছে একটা সাবজেক্ট ধরেছে যে এখনো তো 2 মাস আছে, আমি এই সাবজেক্টটা 4-5 দিনে কমপ্লিট করে ফেলি। তুমি যে এটার পিছনে 4-5 দিন দিলে না, এই টাইমটা তুমি অন্য কোনো সাবজেক্টের পিছনে দিতে পারবে না। এমনও হবে যে লাস্টে কয়েকটা সাবজেক্ট পড়েই আছে যেটা তুমি টাচও করতে পারো নাই। 7 জুন পরীক্ষা নেবে, এখন পর্যন্ত শিওর, আমাদের আর নতুন কোনো ডেটের প্রয়োজন নাই, আমরা সতর্ক থাকবো। যদি পরীক্ষাটা পিছিয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি না পেছায় আমরা সতর্ক থাকবো যে 7 তারিখকে কেন্দ্র করে এখন থেকে 7 তারিখ অবধি যে কয়দিন আছে এই কয়দিনকে আমাদের সকল সাবজেক্ট দিয়ে ভাগ দিব, যে এক একটা সাবজেক্টের পিছনে আমি কয় ঘন্টা করে সময় পাই। সেই সময়টা ওই একটা সাবজেক্টকে টার্গেট করে আমাদের পড়তে হবে, এবং কি কি পড়বে অলরেডি আমি দিয়েই দিয়েছি, আমাদের পিডিএফগুলো দিয়েছি, তারপরে আমাদের সাজেশনগুলো দিয়েছি, ইউটিউবে একবারে ফ্রি সাজেশনগুলো আছে, শর্টকাট টেকনিকগুলো দিয়েছি, আবার রেকর্ডেড ক্লাসও দিচ্ছি। কি ক্লাস দিচ্ছি? এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে, এর মূল কারণ হচ্ছে গ্রামার অংশ আর ইংরেজি প্রথম পত্রে হচ্ছে রিডিং পার্ট। এই 2টা পার্টের আমরা আলাদা আলাদা করে ক্লাস দিচ্ছি। আমাদের ওই ক্লাসগুলো যে সমস্ত শিক্ষার্থীরা একবার দেখবে তার ইংরেজির ওই প্রবলেমটাই টোটালি সলভ হয়ে যাবে। তুমি আমাদের যে কোনো একটা ক্লাস দেখো, যেমন ইতিমধ্যে প্রিপোজিশন নিয়ে ক্লাস আপলোড করেছি, আর্টিকেল নিয়ে আপলোড করেছি, আবার ইংরেজি প্রথম পত্রে তোমার ওইদিকে প্যাসেজ থেকে কীভাবে এমসিকিউ অ্যান্সার করতে হয়, শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, ফ্লো চার্ট করতে হয়, এই টোটাল 5টা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। এই 5টা ক্লাস দেখো, ওই 5টা প্রশ্ন নিয়ে যদি তোমার কোনো
কনফিউশন থাকে তারপর আমাকে বললো যে ভাইয়া 5টা প্রশ্ন নিয়ে এখনো কনফিউশন আছে। আমার মনে হয় না যে আমাদের ওই ক্লাসগুলো করার পর আর গ্রামার বা রিডিং পার্ট এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ। প্রতি বছর ইংরেজিতে যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে আপাতত 26 সালে এসে করবে না, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা। এই জন্য তোমার যেখানে যেখানে সমস্যা প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সমাধান করার চেষ্টা করবে, সেটা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের ক্লাসের মাধ্যমে বা অন্য কারো ক্লাসের মাধ্যমে। জাস্ট এতটুকু মাথায় রাখো, 7 জুন পরীক্ষা, সামনে সময় একদম নেই বললেই চলে। এই শর্ট টাইমে নিজেকে যেভাবে বেস্ট ওয়েতে গোছানো যায় সেটা রুটিনের মাধ্যমে হতে পারে, যেটা অলরেডি আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের পড়াশোনার রুটিনটা অলরেডি আপলোড আছে, সেই রুটিনটা অনুযায়ী সামনের কয়দিন কন্টিনিউ করবে। একটা সাবজেক্টকে ভাগ করে নিবে, কয়দিন করে কয় ঘন্টা করে সময় পাচ্ছ, ওই সাবজেক্টের পিছনে জাস্ট অতটুকুই টাইম দিবে, ওর অতিরিক্ত টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই। শিক্ষা বোর্ড যেহেতু এখনো রুটিন নিয়ে কোনো কথা বলছে না বা পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো কথা বলছে না, সেক্ষেত্রে একবার যে ডেটটা দিয়েছে সেই ডেটটাকে ধরেই আমরা আমাদের প্রিপারেশনটা গুছিয়ে ফেলবো। তারপরে রুটিন যখন ইচ্ছা তখন প্রকাশ পাক, রুটিন যখন প্রকাশ পাবে তখন ওই রুটিন অনুযায়ী তোমাদেরকে আবার নতুনভাবে গাইডলাইন তৈরি করে দেবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই কথাগুলো মাথায় রাখবে এবং সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।